আসসালামু আলাইকুম। আজকে বরিশালের খুবই মজার একটা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা রেসিপিটা শেয়ার করব। এই ভর্তাটা খুবই মজার আর খুবই জনপ্রিয় একটা ভর্তা। আজকের পর্বে আমি বড় চিংড়ি দিয়ে ভর্তাটা করেছি। কোনো রকম ছাবা ছাবা কিংবা আঁশ লাগবে না এই ভর্তাটা খেতে। বিয়েবাড়ি খাবার খাওয়ার পরে বাড়িতে এসে এরকম একটা ভর্তা বানিয়ে দেখবেন যে কতটা তৃপ্তি করে ভাত খেতে পারেন। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছের সব খোসা আমি এখান থেকে ছাড়িয়ে ফেলবো। আর অবশ্যই মাথার ময়লাটা আর পিঠের যে রগটা থাকে সেটাও ফেলে দিতে হবে। এখন আমি একটা কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নাই, মানে 2 থেকে 3 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এখন তেল আর লবণটা খুব ভালো করে মিক্স করে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা এপিট ওপিট উল্টে পাল্টে তারপর আমি ভেজে নেব। খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছটা ভাজতে হবে, যেহেতু চিংড়ি মাছটা একটু বড় সাইজের। আর বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখবেন, মানে এই চিংড়ি মাছ বড় সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে ভর্তাটা করলে যে কতটা মজা লাগে তখনই অবশ্যই খেয়ে বুঝতে পারবেন। এখন এটা সাইডে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। অবশ্যই কিন্তু কাঁচামরিচটা আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। 4-5 কোয়া রসুন দিয়েছি আর 2-3টা পেঁয়াজ আমি এখানে ফালি করে দিয়েছি। পেঁয়াজ রসুনের সাথেও কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো করে বয়ল করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু এটা ভেজে নিয়েছি। আর ঢাকনা তুলে মাঝে মাঝে অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা। আর এরই ফাঁকে আমি একটা কড়াইয়ের ভিতরে কিছু শুকনা মরিচ টেলে নিব। ধনিয়া পাতাটা দিয়েও 2 মিনিটের মতন এটা ভেজে নেব। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন একটা শিলপাটার উপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর এটা শিলপাটায় বেটে ভর্তাটা খেলে বেশি দারুণ হয়। খুব ভালো করে এখন এগুলো আমি সব বেটে নেব পাটায়। তারপরে এখানে দিয়ে দিব শুকনা মরিচ যে টেলে রেখেছিলাম সেই শুকনা মরিচটা। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তো ঝালটা একটু বুঝিয়ে দিতে হবে। আমি এখানে 4-5টার মতো মরিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা বরিশালের ভর্তার, সেটা হচ্ছে এই যে কাঁচা পেঁয়াজটা। এখানে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এটা কিন্তু পুরাটা মিক্স করব না, একটু ছাবা ছাবার মতো থাকবে। এইভাবে করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক অনেক টেস্ট লাগবে। আমার কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। আর এ পর্যায়ে একটুখানি ভর্তা মুখে দিয়ে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো ভালো, না হলে আরেকটু লবণ বাড়িয়ে দিতে হবে। তো আমার এটা কিন্তু আরেকটু লবণ লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি। মানে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা যে কতটা মজার আসলে বলে বোঝাতে পারবো না। অবশ্যই এর জন্য বাসায় একবার হলো ট্রাই করতে হবে। তো আজ এ পর্যন্তই।